যত মনীষীদের জীবনী আছে, এদের জীবন গড়ার পিছনে এদের যতটুকু চেষ্টা না আছে, এদের যতটুকু চেষ্টা না আছে, এদের যতটুকু পরিশ্রম না আছে, এদের মা বাবার চেয়ে মার পরিশ্রমের মাত্রা সবচেয়ে বেশি আছে। মার দিনদারির ছাপ সবচেয়ে বেশি পড়ছে। একজন নিয়ে আনেন আপনি, দুনিয়ায় যত বড় বড় মনীষী আছে, বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাই, ওনার আব্বা মারা গেছেন, ওনার বয়স 3-4 বছর, 3-4 বছর হবে, উর্দে 5 বছর হবে, এর বেশি না। ওনার আব্বা মারা গেছেন 5 বছর বয়সে। ওনার আম্মা মানুষের বাসায় কাজ করতেন, ছেলে সারাদিন খেলাধুলা করতেন। একদিন মা ভাবছেন, বড় পর্দানিসীন দিনদার ছিলেন, কাজ করতে বিদায় যে দিনদারি ছিল না এরকম না, বড় উঁচা দিনদারি ছিল। তো মা ভাবছে আমার ছেলে তো বাহিরে ঘুরে ঘুরে নষ্ট হয়ে যাবে, একে মানুষ করতে হবে, কি করা যায়। তো খোঁজ নিতে নিতে ওই জমানার এক শাইখের খোঁজ পাইছেন যে আপনার ছেলেকে যদি উনি গ্রহণ করে তাহলে মানুষের মতো মানুষ হইতে পারে। তো মহিলা যায় বলছে যে আমি তো বিধবা, নিজের জীবন চালানোর জন্য কাজকাম করতে হয়, পর্দার সাথে অন্যের ঘরে কাজ করি, দয়া করে আমার ছেলেটা যদি আপনি রাখতেন আর আপনার মতো যদি বানায়া দিতেন তাহলে আমার বড় এহসান হতো। তো বিবদ্ধমা মহিলার কান্নাকাটিতে ওস্তাদ রাইখা দিছেন। তো বলছে শোনেন, শর্ত আরেকটাও আছে, আপনার মতো বানায়া তারপরে বাড়িতে পাঠাবেন, এর আগে আমার ছেলেকে পাঠান না। তো ওস্তাদ হা করে ফেলছে। তো কয়েকদিন পরে বাচ্চা তো বাচ্চাই হয়, মাকে দেখার বায়না ধরছে, কিন্তু ওস্তাদের সাথে তো অঙ্গীকার ছিল যে আপনার মতো বানায়া পাঠাবেন, এছাড়া পাঠাবেন না। তো ওস্তাদ যুক্তি করছে, নিজে নিজে ভাবছেন যে ছুটি তো বায়না তো ধরছে, বাচ্চা তো কান্নাকাটি করতেছে, আমি ওকে ফিরাই কি করা। তো এক গাদা সবক দিছেন, এক গাদা বোঝেন, অনেকগুলো সবক দিছেন, যেটা একদিনে না এক সপ্তাহ পারার কথা না। তো বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি ছোট বয়সে দেখেন মার দিনদারির আসর কিরকম হয়। কিতাব খুলা দিয়া, কোরআন খুলা দিয়া, যা পড়া দিছেন এটা খুলা দিয়া আল্লাহর কাছে হাত উঠায়া দিছে যে আল্লাহ, এক সপ্তাহ পরে হইলো দিলের ভিতরে আঁকবা তুমি, আজকে দিলেও তুমিই দিবা, আমি মাকে দেখতে চাই, তুমি আমার সবক ইয়াদ করায় দাও। সপ্তাহের সবক ঘন্টা ইয়াদ হয়ে গেছে। উস্তাদকে যা বলছে সবক ইয়াদ, তো উস্তাদ ভাবতেছে এটা তো সাধারণ ছেলে না, ছেলে তো বড় উঁচা, নাহলে সপ্তাহের সবক একদিনে ইয়াদ করলো কি করে, এর তো তাল্লুক বড় উঁচা। তো ছুটি দিয়া দিয়েছেন, বাড়িতে গেছেন, দরজা খটখটাইছেন, মা জিজ্ঞেস করছে কে, ভাইজিৎ। কেন আমার ভাইজিৎ তো এত তাড়াতাড়ি আসার কথা না, আমি তো বলছি উস্তাদের মতো বানায়া পাঠাইতে, তুমি এক সপ্তাহ এরকম বইনা গেলা, তো গেলা কি করে, আমি দরজা খুলবো না। মা দরজা খোলেনি নাই, ভাইজিৎ কানতে কানতে ফিরে চলে আসছে, আয়সা বলছে ওস্তাদ জি আর যতই কাঁদি আপনি আমাকে ছুটি দিবেন না। 18 বছর বয়স যখন বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি হয়, তখন তালিম মুকাম্মল, শুধু তালিম মুকাম্মল না, তরবিয়ত মুকাম্মল। 18 বছর বয়স যখন বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি, ওস্তাদ রাত্রে ঘুমায় আছেন, আর বাইজিদ বোস্তামি তখন তাহাজ্জুদে সেজদায় পড়ে কাঁদতেছেন। আল্লাহ রসুল স্বপ্নে আসছে উস্তাদের, এসে বলছে বাইজিদ মুকাম্মল হয়ে গেছে, বেলায়েতের পাগড়ি পড়ায় দাও আর মার কাছে পাঠায় দাও আর বইলা দাও যেন কাজ শুরু করে। 18 বছর বয়স, এরকম বাইজিদ বোস্তামি না,
আব্দুল কাদের জিলানির জীবনে দেখেন, ওনার আব্বা মারা গেছে, ওনার মার পুরা ওনার মার। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি অন্ধ ছিলেন, অন্ধ। দুনিয়াতে আসার পরে তার বিনাই ছিল না, দৃষ্টিশক্তি ছিল না। মার দিনদারির পুরো আসরে চক্ষু ফিরা পেয়েছেন, দৃষ্টিশক্তি ফিরা পেয়েছেন। আর এখন ইমাম বুখারী, বুখারী জামানার বুখারী। তো মা বোনদের দায়িত্ব সবচেয়ে বেশি, দায়িত্ব বেশি। সমস্ত পুরুষের পিছনে বনার ইলিয়াস রহমতুল্লাহ আম্মার জিন্দেগি পড়ে দেখেন, ডেলি 7 পারা কোরআন শরীফ পড়তেন, ঘরের সব কাজ করা সত্ত্বেও 16,500 বার তসবিহাত পুরা করতেন। কত দেখেন, লেখা আছে, লেখা আছে ফাজাইলে সাদাকাতে বা ইয়ের ভিতরে লেখা আছে, কি বলে তাবলিগি নেসাবের ভিতরে লেখা আছে, নাহলে ফাজাইলে সাদাকাতের ভিতরে লেখা আছে। জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি লেখছেন যে উনার আম্মা ডেলি তসবিহাত কত পুরা করতেন, আর কোরআন কতটুকু তেলাওয়াত করতেন, রমজানে কয়বার খতম করতেন, রমজানে তসবিহাত কতটুকু পুরা করতেন। তো যেটা বুঝাইতেছিলাম, আমাদের দিন তালি দুনিয়া দিনদারি যে মাদ্রাসা, দিনী মাদ্রাসা, যদিও কর্তৃপক্ষ সদা সর্বদা উস্তাদ চয়েস করার ব্যাপারে শিক্ষাগত যোগ্যতাকে প্রাধান্যতা বেশি দেয়, আর পড়ার সময় তালিমের উপরে জোর খুব বেশি দেয়। কিন্তু না, জোর দেওয়া চাই হলো আমল আখলাকের উপর, আমল আখলাকের উপর। এক আখলাকওয়ালা পুরুষ আখলাক ছাড়া কুঠি না, কয়েক 100 কুঠি পুরুষের উপরেও ভারী না। আখলাকের শাখা প্রশাখা 360টা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি একটাও কারো আমল নামায় থাকে তাহলে মিজানের পাল্লা ঝুকানোর জন্য ওই আখলাকই যথেষ্ট, আর কিছু লাগবে না। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, 360টা কারো কাছে পাওয়া যায়? আল্লাহ রসুল হাইসা বলছে, এক ব্যক্তি আছে, ওটা তুমি, আর কেউ না। তোমার কাছে 360টা পাওয়া যায়। আখলাক বড় জিনিস, আমল বড় জিনিস। কেননা আমল আখলাকের মজমুয়ার নামই হলো দিন। আমল আখলাক, আমল আখলাক। এই জন্য যদিও ইসলামের ভিত্তি 5টা, ফাউন্ডেশন 5টা, ইসলামের ভিত্তি ফাউন্ডেশন। ফাউন্ডেশন কোনোদিন চোখে দেখা যায় না, ওটা মাটির নিচে থাকে। ওটা মাটির উপরে থাকলে ফাউন্ডেশন হয় না। ফাউন্ডেশন সবসময় মাটির নিচে থাকতে হয়, চাই পাইলিং রূপে হোক, চাই আরসিসি রূপে হোক। আরসিসি করে বিল্ডিং করে না, আবার কি করে বিল্ডিং করে? পাইলিং করে। ওই ফাউন্ডেশন নিচে থাকে। ফাউন্ডেশন আজ পর্যন্ত কাউকে আকৃষ্ট করে না, বিল্ডিং মানুষকে আকৃষ্ট করে। গ্রামগঞ্জে গড়লে বাড়ি দেখা মানুষ চায়, বাড়িটা কে বানাইছে, কত টাকা খরচ হয়েছে। ঘরে ঢুকে কয়, বাহ আপনার রুচি তো ভালো, এত সুন্দর ডেকোরেশন কেমনে করলেন? ঠিক না? ডিজাইন কই পাইলেন? ঠিক না? হ্যাঁ না, ফাউন্ডেশন দেখে আকৃষ্ট হয়। ফাউন্ডেশন দেখা না, বিল্ডিং দেখা, ভিতরে ডেকোরেশন দেখা। ডেকোরেশন 5টা, ডেকোরেশন 5টা, ডেকোরেশন 5টা, 4টা ডেকোরেশন, 5টা না। সম্মানিত উপস্থিতি, মা ও বোনেরা, যদিও দুনিয়াতে আমাদের জিন্দেগির তরতিব ভিন্ন, পরিচালনার সিস্টেম ভিন্ন, নারীদের একরকম, পুরুষের একরকম, গঠনগত দিক দিয়েও ভিন্ন,
নারীর গঠন ভিন্ন, পুরুষের গঠন ভিন্ন। দুনিয়ার জিন্দেগির তরতিবও ভিন্ন, পুরুষের ভিন্ন, মা বোনদের ভিন্ন। কিন্তু মাসলা হিসাবে দুজনেরই সমান। সমস্যা কিন্তু একটাই, আখেরাতের দিকে তাকাইলে দুজনের সমস্যা একটাই। দুনিয়ার জিন্দেগি তরতিব ভিন্ন হলো, দুনিয়ার জীবনটা সুখের শান্তির হইতে হইলে তরতিব একটাই। এখানে কোনো পার্থক্যতা নাই যে নারীর ভিন্ন পুরুষের ভিন্ন, এমন না, তরতিব একটা। আখেরাতের সমস্যাও একটা, আর দুনিয়ার জীবনের জন্য তরতিবও একটা। আবার দায়িত্বের দিকে তাকাইলে দায়িত্ব যদিও দায়িত্বের মহল বোঝেন, ক্ষেত্র যদিও ভিন্ন ভিন্ন, দায়িত্বের ক্ষেত্র কিন্তু পুরুষের ভিন্ন, মহিলাদের ভিন্ন। কিন্তু দায়িত্বের দিকে যদি দেখা হয় ভালো মতে, তো মহিলারা পুরুষের থেকে দায়িত্ববান বেশি। এদের দায়িত্বটা পুরুষের চেয়ে বেশি। পুরুষের চেয়ে মহিলার দায়িত্ব বেশি। আর দায়িত্ব বেশি বিদায়ী পুরুষের আখেরাত কঠিন, মহিলাদের আখেরাত সহজ। এই জন্য আল্লাহ আখেরাতকে সহজ করে দিয়েছে। প্রত্যেকটা পাট বুঝাইতে গেলে অনেক সময় লাগবে, এত সময় তো হাতে হবে না যে প্রত্যেকটা পাট বুঝাবো। মহিলাদের দায়িত্ব বেশি, আর দায়িত্ব বেশি হওয়ার কারণে আল্লাহ এদের জান্নাত পাওয়া সহজ করছে, এদের আখেরাত গুছানো সহজ। হাদিসে আছে, আইয়ুমা ইমরাতিন আমানাত আলা রাব্বিহা, যে মহিলা ঈমান আনলো, আমানাত আলা রাব্বিহা, সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ পড়লো, সামাত শাহরাহা, রমজানে রোজা রাখলো, আতাআত বালাহা, স্বামীর অনুগত্য হলো। এখানে অনুগত্য বলতে আরেক হাদিস দিয়া বোঝা যায় যে স্বামীর যত বেশি পুরুষের শুকরগুজার হবে, যত বেশি পুরুষের মূল্যায়ন করবে। এই জন্য বুখারীর হাদিসে বোঝা যায় তাকফুরুনাল আশিরা। এই হাদিস বিশ্লেষণ করলে বোঝা যায় যে মূল্যায়ন কম করে পুরুষের। বর্তমান যুগে মহিলারা, মা বোনরা পুরুষের মূল্যায়ন খুব কম করে। আর এই জন্য একটা বিপদ এখন দাঁড়াইতেছে, পুরুষের মৃত্যুর হার বেশি, মহিলাদের মৃত্যুর হার কম। এই জন্য মহিলাদের সংখ্যা বাড়তেছে, পুরুষের সংখ্যা কমতেছে। ওই হাদিস পর্যন্ত যে পৌঁছবে যে একজন পুরুষের পিছনে 50 জন মহিলা হবে। এটা শুধু অবমূল্যায়নের কারণে, কদর না করার কারণে, না কদরির কারণে। আর এটা আমাদের সমাজে এখন ব্যাপক হইতেছে। শিক্ষিত অশিক্ষিত সব সমান, বরং দেখা যায় নিম্ন শ্রেণীর ভিতরে খুব কম, অবমূল্যায়নের মাত্রাটা কম। শিক্ষিতদের ভিতরে অবমূল্যায়নের মাত্রাটা খুব বেশি। অ্যাবিলিটি সম্পূর্ণ ফ্যামিলির ভিতরে অবমূল্যায়নের মাত্রাটা খুব বেশি। আর যাদের অ্যাবিলিটি নাই
এদের অবমূল্যায়নের মাত্রাটা কম। জানি না আপনাদেরকে বুঝাইতে পারতেছি কিনা। যা হোক, যেটা বলতেছিলাম, বুঝাইতে চাইতেছি, আল্লাহ করুক মাদ্রাসার ছাত্রীদেরও বুঝে আসুক, সাথে সাথে যে মা বোনরা আসছে এদেরও বুঝে আসুক। মাসলা কিন্তু আমাদের সবারই একটা, সেটা হলো আখিরাত, যুহজিহা আনিন নার, জাহান্নাম থেকে বাঁচা। এটার তরতিব একটাই, পুরুষের জন্য যেটা, মহিলার জন্য এটা। পুরুষের জন্য যেটা, মহিলার জন্য এটা। জাহান্নাম থেকে বাঁচার তরতিব একটাই, সেটা হলো দিনদারি। মানুষ জাহান্নাম থেকে বাঁচবে দিনদারি দিয়া। যত বেশি দিনদারি হবে তত বেশি জাহান্নাম তার থেকে দূরে যাবে, সে জান্নাতের কাছে যাবে। দিনদারি বাড়তে বাড়তে এক সময় দেখা যাবে যে দিনদারি তাকে জান্নাতে ঢুকায়া দিছে, জাহান্নামকে এত দূরে সরাইয়া দিছে যে আর তার ওই দিকে মুখ করারও সুযোগ নেই, জান্নাতে ঢুকে গেছে। আর দুনিয়াতে যদিও ক্ষেত্র ভিন্ন, দুজনের ক্ষেত্র ভিন্ন, ক্ষেত্র ভিন্ন, জীবন কাটানোর পদ্ধতি ভিন্ন, ক্ষেত্রও ভিন্ন, পদ্ধতিও ভিন্ন, কিন্তু এই দুনিয়াটার সুখের শান্তির হওয়ার পদ্ধতিও একটা, সেটাও দিনদারি। দায়িত্ব যদিও মা বোনদের বেশি পুরুষের চেয়ে, পুরুষের একমুখী দায়িত্ব, শুধু বাহির জগতের দায়িত্ব। মহিলাদের দায়িত্ব বেশি। দায়িত্ব বেশি হওয়ার কারণে জান্নাতকে আল্লাহ সহজ করছেন, নাহলে এত সহজ করতেন না। পুরুষের জন্য এত সহজ না, পুরুষের জন্য জান্নাত এত সহজ না, জান্নাত বড় কঠিন। আলা ইন্না জান্নাত আলা, আল্লাহ রসুল চিৎকার দিয়া বলছে, হাজানুন বিরবুয়া, পুরুষের জান্নাত বড় চূড়ায়, আর মহিলাদের জান্নাত বিলকুল পায়ের কাছে। পুরুষেরটা বহুত চূড়ায় রাখছে, চূড়া বোঝেন, অনেক উপরে, পাহাড়ের চূড়ায় বায়া বায়া উঠতে হবে, তারপরে ওটাকে হাতে নিতে হবে। মা বোনটা একবারে কাছে, কিন্তু দায়িত্বের দিক দিয়ে মা বোনদের দায়িত্ব বেশি। নিজেকে সামলানো দায়িত্ব, স্বামীকে সামলানো দায়িত্ব, বাচ্চা কাচ্চা সামলানো তার দায়িত্ব, ঘর সামলানো তার দায়িত্ব, ঘর সামলানো তার দায়িত্ব। এই জন্য আমি ছাত্রীদেরকে বলবো, আজকে আমাদের দেশে এডুকেশনের উপরে জোর বেশি, শিক্ষার উপরে জোর বেশি। প্রত্যেক মাদ্রাসা, স্কুল, কলেজ শিক্ষার উপরে জোর দেয়। বোর্ডে পাশ হইয়া বাহির হইতে হবে, ভালো থেকে ভালো রেজাল্ট। এই জন্য প্রত্যেক মাদ্রাসাওয়ালারা উস্তাদও রাখে, বোর্ডের ভিতরে কার রেজাল্ট ভালো তাকে উস্তাদ রাখে। মহিলা মাদ্রাসা হোক আর পুরুষ মাদ্রাসা হোক, আজ পর্যন্ত কেউ কারো কাছে লেখা পাঠায় নাই যে ভাই আমাগো তালিম যেরকমই হোক, এটা আমাদের বিষয় না, আমল আখলাকওয়ালা একটা টিচার আমাদেরকে দেন। মনে হয় বুঝাইতে পারিনি। কোন মাদ্রাসার মুহতামিম কোথাও, কোন বড় মাদ্রাসায়, আমার মনে হয় না এখানে যারা হুজুররা আছেন এরা কেউ আমাকে বলতে পারবে যে কোনো মাদ্রাসায় এই চিঠি লেখা কোনো বোর্ডের কাছে পাঠাইছে, কোনো মাদ্রাসায় পাঠাইছে, কোনো মাদ্রাসায় লেখা পাঠাইছে যে আমাদেরকে আমল আখলাকওয়ালা, আমল আখলাকওয়ালা, আমল আখলাকওয়ালা একজন টিচার আমাদেরকে দেন।
না, সবাই চায় বোর্ডের ভিতরে যে পাশ করছে তাকে দেন, ফার্স্ট হয়েছে একে আমাদের দেন। সবাই তালিম দেখা ওস্তাদ চয়েস করে। জানি না এই মাদ্রাসার কি তরতিব, এরকমই তরতিব হবে যে যে বোর্ডের ভিতরে পাশ করছে, তো সমস্ত দুনিয়াবি লাইন বলেন, দিনী লাইন বলেন, সমস্ত মাদ্রাসাগুলোর ভিতরে এখন জোর দিতেছে তালিমের উপরে, যে তালিম যত উন্নত থেকে উন্নত হোক। কিন্তু হ্যাঁ, এটা দুনিয়ার ব্যাপারে চলে, এটা দুনিয়ার ব্যাপারে, দুনিয়াবি তালিমের ব্যাপারে এটা 100-তে 100 প্রযোজ্য। যে তালিম যত উঁচা, তালিমে যত জোর দেওয়া যায়, কিন্তু দিনী মাদারেসগুলাতে তালিম মুখ্য না, মুখ্য উদ্দেশ্য না। দিনী মাদারেসগুলার ভিতরে মুখ্য উদ্দেশ্য হলো আমল আখলাক। হয়তো আমার সাথে আপনারা একমত নাও হইতে পারেন, আমল আখলাক মুখ্য উদ্দেশ্য, তালিম না। কেননা দুনিয়াবি তালিমের ভিতরে একটা দরজা নাই, শুধু একটাই গেট। আমাদের এখানে আরেকটা গেট আছে, যেটা ওইখানে নাই, যেটা কোরআনে ইঙ্গিত দিছে, ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। ইলমে লাদুনির একটা দরজা আছে আমাদের এখানে, খোদা প্রদত্ত ইলম, ইলমে লাদুনি যেটা বলে, ওটা তালিমের সাথে কোনো সম্পর্ক রাখে না, ওটা নিরেট আমল আখলাকের সাথে সম্পর্ক রাখে। আমল আখলাক যার যত বেশি উঁচা হবে, আমলের দিক দিয়া যে যত উঁচা হবে, আখলাকের দিক দিয়া যে যত উঁচা হবে, তার ওই ইলমে লাদুনির গেট তত বড় শাহী হবে। কিছু বাড়ির গেট আছে না, গেট দেখেও মানুষ তাকায় থাকে, ঠিক না? আবার কোনো মানুষের বাড়ির গেট দেখেও মানুষ কয় এটা কোনো গেট হলো নাকি, কি লাগাইছ, ঠিক না? ঠিক মতো ঢোকন যায় না, ঢুকতে গেলে 10টা বাড়ি খেয়ে ঢুকতে হয়, বাড়িতে গেলে 10টা বাড়ি খাইতে হয়। তো ওই যে ইলমে লাদুনির যে শাহী গেট, এটা হলো আমল আখলাকের সাথে সম্পর্কিত। যার আমল যত সুন্দর হবে, যার আখলাক যত সুন্দর হবে, ওই ইলমে লাদুনির শাহী গেট তার উপরে তত বড় লাগবে, তত বড় লাগবে। সিএনজি ঢুকবে তো দূরের কথা, বড় বড় লরি ঢুকবে, কিন্তু খবরও হবে না যে আমি গেট দিয়ে ঢুকছি, ও কবে তো আমি হাইওয়ে দিয়ে ঢুকছি। এরকম বড় বড় গেট হবে। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ করুক বুঝে আসুক, অভিভাবকদেরও বুঝে আসুক, যারা আমরা এখানে আছি তাদেরও বুঝে আসুক, আমাদের মেয়েরা যারা আছে তাদেরও বুঝে আসুক যে তালিম মুখ্য উদ্দেশ্য না। হ্যাঁ, দুনিয়াবি তালিম হইতো, তাহলে ওইখানে একটাই উদ্দেশ্য, শুধু তালিম হাসিল করো, শিক্ষা যত অর্জন করতে পারো। কিন্তু আমাদের দিনী মাদারেসে না, দিনী মাদারেসে হলো যত বেশি আমল আখলাক শিখতে পারো, তুমি যত আমলওয়ালা হবা, যত আখলাকওয়ালা হবা, আখলাকওয়ালা যত বেশি আখলাকওয়ালা হবে, যত বেশি আমলওয়ালা হবে, তত বেশি গাইবি এলেমের দরজা তার উপরে তত বেশি খুলবে। আর ওই গাছে যেই ফল ধরবে, ওই গাছে যেই ফল ধরবে, ওটা তো ফেমাস ফল হবে। এই জন্য দেখা গেছে অতীতে দেখা গেছে